এবারে সরস্বতী পুজোয় এক অভিনব ব্যতিক্রমী উদ্যোগ নজর কাটতে চলেছে পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহরে। রঘুনাথপুর পুরাতন বাজার পাড়ায় অবস্থিত সৃজন অঙ্কন স্কুল তাদের পুজো মণ্ডপ নির্মাণে তুলে ধরছে সৃষ্টিশীলতার এক অনন্য দৃষ্টান্ত। মণ্ডপ সজ্জার সম্পূর্ণ দায়িত্বই তুলে দেওয়া হয়েছে স্কুলের ক্ষুদে ও কিশোর শিল্পীদের হাতে। ছাত্রছাত্রীরা নিজেরাই আঁকছে দেশের নানা বরেণ্য মনীষীদের প্রতিকৃতি। নেতাজি সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং, কাজী নজরুল ইসলাম সহ আরো বহু মহান ব্যক্তিত্বের ছবি ফুটে উঠছে তাদের রং তুলিতে। এই সমস্ত প্রতিকৃতিকে কেন্দ্র করে এবারে সরস্বতী পুজোর মণ্ডপ গড়ে উঠছে বলিদান থিমে, যেখানে দেশের জন্য আত্মত্যাগ করা মনীষীদের স্মরণ করা হবে শিল্পের ভাষায়। এটা হচ্ছে সুভাষচন্দ্র বোসের ছবি। এটা আমরা এঁকেছি, যেমন চার্ট পেপারে প্রথমে এই স্কেচটা আমরা এঁকে নিয়েছি, নিয়ে আমরা এই প্লাইয়ের দ্বারাই পিছনে ব্যাকগ্রাউন্ড কভার করে একটি নর্মাল চার্ট পেপারে আমরা এইটাকে করেছি। এই উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন শিল্প চর্চার বিকাশ ঘটছে, তেমনি নতুন প্রজন্মের কাছে দেশের ইতিহাস, মনীষীদের জীবন দর্শন, আদর্শ ও আত্মত্যাগের কথা তুলে ধরা হচ্ছে এক অভিনব শিল্পরূপে। বইয়ের পাতার বাইরেও ইতিহাস যে শিল্পের মাধ্যমে জীবন্ত হয়ে উঠতে পারে, তারই এক সুন্দর উদাহরণ এই প্রয়াস। ছবি তুমি নিজে এঁকেছো? হ্যাঁ, আমি নিজে এঁকেছি। কিভাবে এই ছবিতে? এটা মানে আমাদের সরস্বতী পূজায় ডেইলি মানে বছরে বছরে একটা থিম করে, এবছরে একটা থিম আসে, এটা হচ্ছে বলিদান। তো ওই বলিদানের জন্য একটা মন্দির আছে, মন্দিরে এটা সাজানো হবে। এই বিষয়ে অঙ্কন স্কুলের প্রশিক্ষক শুভজিৎ পাল জানান, প্রতি বছরই সরস্বতী পুজোয় আমরা নতুন কিছু করার চেষ্টা করি। এবছর পুজোর থিম রাখা হয়েছে বলিদান। দেশের জন্য যারা প্রাণ উৎসর্গ করেছেন তাদের প্রতিকৃতি দিয়েই এবছরের মণ্ডপ নির্মাণ করা হচ্ছে। তিনি আরো বলেন, শুধু পাঠ্য বইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে শিল্প চর্চার মাধ্যমে ইতিহাস ও মূল্যবোধ শেখানোই আমাদের মূল লক্ষ্য। ছাত্রছাত্রীদের এই উদ্যোগই এবছরের পুজোর অন্যতম আকর্ষণ হয়ে উঠবে বলে আমরা আশাবাদী। দেশের যারা আত্মবলিদান দিয়েছেন দেশের কাজে, তাদের সবাইকে যাতে তাদের সবার যাতে আত্মবলিদান আমরা যাতে মনে রাখতে পারি, তাদেরকে দেখে যারা আসবে, যারা দেখবে, আমার স্টুডেন্টরা যারা দেখবে, তারা যেন এই দেশপ্রেমের ভাবে যেন ভাবিত হয়, তার জন্য এই প্যান্ডেলটাই প্রচুর ভাবনা চিন্তা করা হয়েছে। এখানে আমাদের টার্গেট ছিল 15 জন মনীষী, তো এখন পর্যন্ত আমরা 14 জন মনীষীর ছবি করেছি। তো এইখানে বিভিন্ন মনীষীর ছবি ওরা করেছে সবাই নিজের নিজের মতন করে। থিমের নাম হচ্ছে বলিদান। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ গেল বলিদান। সেই বলিদান যে প্রাণগুলো গেছে, যে প্রাণগুলো তাদেরকে যেন আমরা ভুলে না যাই, তাদের যেন মনে রাখতে পারি। শিল্প, ইতিহাস ও মূল্যবোধের এই সুন্দর মেলবন্ধন নিঃসন্দেহে এবছর রঘুনাথপুর শহরের সরস্বতী পুজো পরিক্রমায় এক নতুন মাত্রা যোগ করতে চলেছে এবং দর্শনার্থীদের কাছে হয়ে উঠবে বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু। পুরুলিয়া থেকে শান্তনু দাসের রিপোর্ট, লোকাল 18 বাংলা।